एसबीआई मुर्दाबाद। आवाज दो हम एक है। आवाज दो। एसबीआई बीजेपी दलाली बंद करो, बंद करो, बंद करो। জেলা কংগ্রেস কর্মীরা শিলচর পার্ক রোড স্টেট ব্যাংকের সামনে ধর্ণা কর্মসূচি পালন। বৃহস্পতিবার শিলচর পার্ক রোড স্টেট ব্যাংকের সামনে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ধর্ণায় বসলেন। বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, বিজেপি সরকার জনগণকে লুটেপুটে খাচ্ছে ও কিছুদিন আগে সুপ্রিম কোর্ট প্রত্যেকটি রাজনৈতিক দলের যে অনুদান তহবিল সে তহবিলের ইলেকট্রনিক বন্ড সে বন্ডের হিসাব চেয়েছিলেন, কিন্তু এসবিআই তারা একটা পিটিশন দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে উনার জুন মাসের আগে বিজেপি সরকারের বন্ডের হিসাব দিতে পারবেন না। সেই বিষয়টি থেকে পরিষ্কার হয়ে যায় এসবিআই এর মতো একটা সংস্থা উনারা বিজেপি সঙ্গে যে রিলেশন আজকে দিনে যে বিজেপির কালো টাকার হিসাব উনারা দিতে ব্যর্থ এবং উনারা ইচ্ছা করে। সামনে লোকসভা নির্বাচন, তাই লোকসভা নির্বাচনের আগে বিজেপির যে কালো টাকা হিসাব জনসাধারণের সামনে তুলে ধরতে হবে, সেই জন্য উনারা জুন মাসের জন্য সময় নিয়েছেন। সেই জন্য কংগ্রেস কর্মীরা এসবিআই কে ধিক্কার জানান এবং বিজেপি সরকারের ভাঁওতাবাজি আর চলবে না বলে হুঁশিয়ার করে দেন অভিজিৎ পাল। ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সূর্যকান্ত সরকার, নৈরিতা জয় শুক্লা, রণঞ্জিত দেবনাথ, জন্মজয় চৌধুরী, মহিলা কংগ্রেস সেবা দল সহ কংগ্রেস কর্মীরা। সুরজিৎ চক্রবর্তী, শিলচর। बीजेपी go back, go back, go back, go back, go back. एसबीआई मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। बीजेपी दलाल एसबीआई मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। बीजेपी दलाल एसबीआई मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। एसबीआई, एसबीआई हाय 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 हाय। बीजेपी go back, go back, go back. শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা শিলচরের এসবিআই মেইন ব্রাঞ্চের সামনে আমরা ধর্নায় বসেছি। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যখন সুপ্রিম কোর্ট প্রত্যেকটা রাজনৈতিক দলের যে অনুদান তহবিল সেই তহবিলের যে ইলেকট্রনিক বন্ড সেই বন্ডে হিসাব চেয়েছিল, কিন্তু এসবিআই ওনারা একটা পিটিশন দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে ওনারা জুন মাসের আগে সেই বিজেপির ইলেকট্রাল বন্ডে হিসাব ওনারা দিতে পারবেন না। সেটা থেকে একটা পরিষ্কার বার্তা যায় যে এসবিআইয়ের মতো একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা ওনারা বিজেপির সঙ্গে যে নেক্সাস রিলেশন সেই রিলেশনের জন্য আজকে বিজেপির এই কালো টাকার হিসাব ওনারা দিতে ব্যর্থ এবং ওনারা প্রণোদিতভাবে ওনারা সামনে লোকসভা নির্বাচন, তাই লোকসভা নির্বাচনের আগে যে বিজেপির এই কালো টাকার যে হিসাব জনসাপেক্ষে তুলে উঠবে, সেই জন্য ওনারা আজকে জুন মাসের জন্য সময় নিয়েছেন। সেই জন্য আমরা এসবিআইকে ধিক্কার জানাই। এসবিআই এই ধরনের একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়ে একটা ব্যাংক, তারা যেভাবে আজকে বিজেপি দলের তল্পিবাহক হয়ে কাজ করে যাচ্ছেন, বিজেপি দলের আজকে যে তহবিল ওনাদের কাছে আছে সেই ইলেকট্রাল বন্ডে হিসাব ওনারা দিতে রাজি নয়। কেন আজকে একটা ব্যাংক কেন এতদিন দেরি করবে সেই হিসাব দিতে? আজকে জুন মাস পর্যন্ত কিসের সময় লাগবে? আজকে যখন এই ব্যাংকের হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমারের হিসাব ওনারা 1 মিনিটে দিতে পারেন, কিন্তু আজকে বিজেপি দলের ইলেকট্রাল বন্ডে হিসাব ওনারা দিতে পারেন না। সেটা থেকে পরিষ্কার বোঝা যায় যে এসবিআই ব্যাংক ওনারা বিজেপি দলের তল্পিবাহক হয়ে ওনারা কাজ করে যাচ্ছেন। এটা রাষ্ট্রায়ত্ত সংস্থা এই ধরনের কাজ আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই। আজকে নিখিল ভারত কংগ্রেস কমিটির উদ্যোগে সমগ্র ভারতবর্ষ ব্যাপী প্রত্যেক জায়গাতেই কংগ্রেস এসবিআই ব্যাংকের সামনে ধর্নায় বসছে। আমরা আজকে এই ধর্না কর্মসূচিতে আমরা এই এসবিআই কর্তৃপক্ষকে আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে সেই বিজেপির ইলেকট্রাল বন্ডের হিসাব জনসাপেক্ষে তুলে ধরতে হবে, সেই দাবিটুকু আমরা রাখি। আজকে আমরা যে ধর্না প্রদর্শন করছি সেটাতে আমরা জানি যে 2014-তে নরেন্দ্র মোদী সরকার যখন গোটা ভারতবর্ষে সরকার বানিয়েছিল, তখন উনি বলেছিলেন যে কালো ধন যেগুলো রয়েছে, যেমন নীরব মোদী, মেহুল চোকসি, আমার কিংফিশারের মালিক বিজয় মালিয়া, আরও অনেকজন মানুষ রয়েছিল, সেগুলা যে কালো টাকা নিয়ে মানে দেশ ছেড়ে চলে গেছে, ওদেরকে ধরে আনবে, কালো টাকাগুলো হোয়াইট করবে, ভারতের যে সরকারের যে ফান্ড রয়েছে ফান্ডে দেশের জনগণের জন্য কাজ হবে। কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে আজকে যে নেক্সাস, যে চুরে চুরে মাসুতো ভাই আমরা বলতে পারি বিজেপি এসবিআইকে, আজকে এটাতে বোঝা যাচ্ছে যে এসবিআই কেন দিচ্ছে না,
যেগুলো হিসাব নিকাশ যেটা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে চাঁদাগুলো বিজেপি পেয়েছে, সে চাঁদাগুলার যদি পর্দাফাশ হয়, আমাদের সন্দেহ যে আজকে 10 বছরের যে সরকার হয়েছে বিজেপি সরকারের, নরেন্দ্র মোদীর যে ভাষণ ছিল কালো টাকা আনবে বলে, নীরব মোদী, মেহুল চোকসি মতো আরও কত দালালরা রয়েছে যে চুরি করে দেশ ছেড়ে চলে গেছে, ওদের চাঁদাগুলা ওরা চুরি করে দেশ ছেড়ে চলে যায়। আর বিজেপিকে তার পার্টিকে ইলেকশনে জিতাবার জন্য, ফায়দা করার জন্য এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আজকে বিজেপিকে পয়সা দিয়ে ইলেকশনে মদত করে। তাই আজকে এটা যদি এই হিসাব যদি স্টেট ব্যাংকে দিয়ে দেয়, তাহলে নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষের যে একটা স্লোগান ছিল চৌকিদার চোরে, যেটা রাহুল গান্ধী স্লোগান দিয়েছিল, এটা প্রমাণ হয়ে যাবে। তাই এসবিআইকে বিজেপি প্রেসার করে আজকে ইলেকট্রাল বন্ডের যে হিসাব নিকাশ এটা দিতে মানা করেছে। আর এসবিআই প্রেসারে রয়েছে, আমরা জানি ইডি, সিবিআই কিভাবে এই বিজেপি সরকার শাসিত সরকারের মানুষকে হেনস্থা করছে। তাই এইভাবে এসবিআই একটা নিউট্রাল সংগঠনকে আজকে দেখছি পঙ্গু করার যে চেষ্টা করছে। এটা আগামী দিনে জনসাধারণ ভোটের মাধ্যমে এটা প্রকাশ্যভাবে কংগ্রেস আর গণতন্ত্রের হাত মজবুত করবে। উদ্যোগে আমরা আজকে এখানে ধর্নায় বসেছি এজন্য মাননীয় সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নোটিশ দিয়েছিলেন মার্চের 5 তারিখের মধ্যে